আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়াল আপনাদেরকে দেখানো হয়েছে, এমন একটি প্যাটার্ন করে দেখানো হয়েছে। তো আজকে আমরা চাচ্ছি আগের আমরা কি করেছিলাম, আগে করেছিলাম প্রথমে একটা স্টেপ প্রিন্ট করবে, তারপরে 2টা 3টা 4টা 5টা এরকমভাবে চলতে থাকবে। তো আজকে আমরা চাচ্ছি একটু উল্টা। ওকে, আজকে আমরা চাচ্ছি প্রথমে করবে 5টা স্টার, তারপরে 4টা 3টা 2টা দেন একটা। এই যে প্রথমে 5টা করবে, তারপরে 4টা 3টা 2টা আর দেন লাস্ট একটা। তো এটার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আপনারা ভাবছেন যে না, লুপটাকে একটু উল্টা করে ঘুরে দিলে হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, যারা ঠিকই ধরেছেন। তো আমরা দেখি এখন আমরা এইটা করে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাকে দেখব। তো প্রথমে আমি একটা আর কি ইনপুট নিয়ে নিই, যাতে আমরা ইউজার ইনপুটের সাহায্যে আমাদের যত খুশি সেরকমভাবে আমরা এটা আর কি করতে পারি। ইনপুট কীভাবে নিতে হয়, কীরকমভাবে করতে হয় সব বলে দেওয়া আছে, হয়তো কারোর কোনো প্রবলেম নেই। তো এখন আসেন আমরা আমাদের লুপের কাজটা করি। আমি এখানে একটু ফাঁকা রাখছি, কারণ এখানে একটু করতে হবে। আপনাদের দেখাই দিচ্ছি পরে। আমি আগে সিনট্যাক্সটা তৈরি করে নিই। তো আমাদের আয়ের লুপটা কি করবে? আয়ের লুপ আমাদের লাইন নির্ধারণ করবে, আমাদের কতটা লাইন আর কি করতে হবে। আর আমাদের যে লুপ কি করবে, আমাদের যে লুপ করবে আমরা কতটা আর কি প্রিন্ট করব স্টার প্রত্যেকটা লাইনে, সেটা আমাদের নির্ধারণ করবে। আর আমাদের লাস্ট প্রিন্টটা কি করে? নিউ লাইনের কাজ করে। ওকে, তো এখন আসেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের প্যাটার্নের সিনট্যাক্স তৈরি করা হয়ে গেছে। তো এখন আসেন আমরা আমাদের কন্ডিশনগুলো দেব কিভাবে কি করতে হয়। আচ্ছা, তার আগে আপনাদেরকে রেঞ্জের একটা নতুন একটা সিনট্যাক্সের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। মেইনলি রেঞ্জ কিভাবে কাজ করে দেখুন। আমাদের প্রথমে আমরা আর কি জেনে আসছি কি, প্রথমে থাকে আর কি আমরা যদি ওখানে 1 দিই, এখান থেকে স্টার্ট হবে। দেন আমরা যদি এখানে 10 দিই, 10-এর আগ পর্যন্ত আর কি আমাদের স্টপ যাবে। ওকে, 1 থেকে শুরু করে 10-এর আগ পর্যন্ত আমাদের আর কি লুপগুলো চলবে। এখানে কিন্তু মোট 2টা না, এখানে আরেকটা স্টেপ থাকে, মানে আরেকটা সিকোয়েন্স থাকে, সেটা হচ্ছে সেটাকে আপনার স্টেপ নামে পরিচিত। সেটা আমাদের এই যে আপনার +1 নাকি -1, মানে কত স্টেপ আর কি ইনক্রিমেন্ট হবে কি ডিক্রিমেন্ট হবে, সেই ব্যবস্থাগুলো এখানে নির্ধারণ করে। তো প্রথমে কি আছে? প্রথমে আছে আর কি আপনার স্টার্ট, দেন কি আছে পরের লাইনে আছে স্টপ। প্রথমে স্টার্ট স্টপ আর দেন আছে স্টেপ, মানে কত স্টেপে যাবে। মানে আপনাদের এখানে দেখেন, এর আগে আমরা যেগুলো করেছি সেগুলো কিন্তু স্টেপটা দেওয়া ছিল না। তার মানে কি আমাদের লুপগুলো 1-এর থেকে শুরু করে 10 পর্যন্ত, 10-এর আগ পর্যন্ত আর কি চলবে। বাট যখনই আমরা স্টেপ দেব, সাপোজ যদি কোনো কিছু না দেওয়া থাকে, সেইটা আমাদের এইখান থেকে স্টার্ট হয়ে এত পর্যন্ত যাবে। আর যদি আমাদের কোনো কিছু উল্লেখ করে দেওয়া থাকে যে এত প্লাস করে যাবে কি মাইনাস করে যাবে, সাপোজ এখানে +2 দেওয়া, তার মানে কি আমাদের 1-এর থেকে 10 পর্যন্তই যাবে, বাট সেটা কি হবে? +2 করে যাবে। ঠিক আছে, +2 মানে 1, তাহলে কি হবে? 1 3 5 7 এরকমভাবে যাবে। তো যখন আমাদের স্টেপ সাপোজ -1 দেওয়া থাকলো, তখন কি হবে? -1 দেওয়া থাকলে পারে আমাদের এখানে কিন্তু সেই সময় কিন্তু আপনাদের ইরর দেখাবে, কারণ আমাদের 1 থেকে 10 পর্যন্ত এটা কিন্তু প্রথমেই কিন্তু আসবে। এই যেমন 1 থেকে 10 পর্যন্ত, মানে এখানে কি দাঁড়াচ্ছে দেখুন, 1 ছোট আর 10 বড়। তার মানে এখানে কি, যখন আমাদের এখানে -1 করা হচ্ছে, তখন কিন্তু আমাদের লুপ কিন্তু অনবরত চলতেই থাকবে। ঠিক আছে, কারণ প্রতিবারই কিন্তু আমাদের আর কি এই ভ্যালুটা আর কি 1-এর এই ভ্যালুটা কিন্তু প্রতিবারই আমাদের কি পাবে? ছোট পাবে, আর 10 বড় পাবে। তার মানে লুপ অনবরত মাইনাসের দিকে চলতেই থাকবে, এটা শেষ হবে না। তো যখন আমাদের -1 দেওয়া থাকবে, তখন আমাদের মনে করতে হবে যে এইদিকে আমাদের বড় ভ্যালু থাকবে আর এইদিকে আমাদের ছোট ভ্যালু থাকবে। তার মানে কি হচ্ছে এখন দেখুন আমাদের
স্টার্ট কত 10 থেকে আর স্টপ কত 1, তার মানে আমাদের 10 থেকে 1 পর্যন্ত যাবে। তার মানে কি 10, 9, 8, 7, 6, 5, 4 এমন করে আস্তে কমতে কমতে 1 পর্যন্ত যাবে। আর তাদের স্টেপ দেওয়া আছে এখানে দেখেন, প্রতিবার -1 করে হবে, ঠিক আছে। তার মানে কি আমরা প্রতিবার -1 করে আমাদের একটা স্টেপ পাচ্ছি, -1 করে কমবে কি বাড়বে সেটা এখানে দেওয়া থাকবে। যদি +1 দেওয়া থাকে তো আপনাদের প্লাস করে করে বাড়তে থাকবে। তো এটা আর কি আমি লুপের সাহায্যে আর কি ফর দিয়ে আর কি দেখালাম না, এটা আপনারা আর কি দেখবেন যে কোথায় কীরকম কী হচ্ছে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানান। তো আমি আমার কোডে ফিরে যাই। তো এখানে দেখুন আমরা এখন কি করব, এখানে আমাদের লুপটা কেমনভাবে ঘোরাতে হবে আপনি এই চিত্রটা একবার দেখুন। আমাদের প্রথমে যখন একবার প্রথম লাইনে 5টা প্রিন্ট করবে, তারপরে 2 নম্বর লাইনে কয়টা প্রিন্ট করবে 4টা, 3 নম্বর লাইনে কয়টা প্রিন্ট করবে 3টা, আর 4 নম্বর লাইনে 2টা, আর 5 নম্বর লাইনে 1টা। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা প্রথম লাইনটাকে দেখি। তার মানে 5 নম্বর লাইনে কি করবে, এবং 1 নম্বর লাইনে কি করবে 5টা প্রিন্ট করবে। তো আমাদের এখানে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে দিই। আমাদের 5টা স্টেপ প্রিন্ট করার জন্য কী করতে হবে, যখন স্টার্ট হবে 0 থেকে আর কমা আয়ের মান যখন 5 হবে, তার মানে কি আমাদের 5বার প্রিন্ট করবে না, কারণ 0 থেকে শুরু করে আয়ের মান সাপোজ এখানে আমি ধরে নিই 5, i = 5। তার মানে কি হবে, এখানে দেখুন প্রথমে আছে 0 আর এখানে আছে 5, তার মানে কি 0, 1, 2, 3, 4 পর্যন্ত আর কি আমাদের এটা চলতে থাকবে। তার মানে কতবার হচ্ছে দেখুন 5বার, 1, 2, 3, 4, 5। ওকে, তার মানে 5বার ঘটছে, আমরা আমাদের প্রথম লাইনে 5বার স্টার প্রিন্ট করবে। এখন আসুন আমাদের আয়ের মান কত করতে হবে, 5 করতে হবে। তা আয়ের মান 5 করতে হলে আমাদের কী করতে হবে, আয়ের মান 5 করতে হলে আমাদের এখানে এ তে আমরা কত ইনপুট নেব, এ তে সাপোজ আমরা ইনপুট নেব হচ্ছে a = 5, এতে সাপোজ আমরা 5 ইনপুট নিলাম। তাহলে কি আমাদের এ থেকে শুরু করবে, তার মানে এ থেকে শুরু হবে কত দূর পর্যন্ত যাবে 0 পর্যন্ত। তার মানে এখানে কি হচ্ছে দেখুন 5, 4, 3, 2, 1। ওকে, কারণ 0-র আগ পর্যন্ত যাবে। তার মানে এখানে আমাদের কি কন্ডিশন দাঁড়াচ্ছে, আমাদের a = যদি 5 হয় তাহলে পরে আমাদের লুপ কীরকমভাবে ঘুরবে, এখানে 5, 4, 3, 2, 1। আর যখনই 0 পাবে, যখন 0 পাবে তখন কি আমাদের লুপ তো কাজ করা বন্ধ করে দেবে। তার মানে এখানে কি 1, 2, 3, 4, 5, তার মানে কি আমাদের এখানে 5টা লাইন পেয়ে গেলাম। তো এখন আমাদের ফলাফলটা কি দাঁড়ালো দেখুন, যখন হচ্ছে এর মান যখন হচ্ছে আমাদের কত হবে 5 হবে, তখন 0 পর্যন্ত দেওয়া আছে। তো এখন এটা কীভাবে যাবে -1 করে, তার মানে প্রতিবার আয়ের ভ্যালু কত করে -1, মানে এক এক করে স্টেপ করবে। তার মানে কি প্রথমে যদি 5 দেওয়া থাকে, তারপর কত হবে 4, তারপর 3, তারপর 2, তারপর 1, এরকমভাবে করতে থাকবে। তো প্রথমে দেখুন যখন আয়ের মান 5, তখন কি আমাদের যে লুপের ভিতরে ঢুকে কি করবে, এখানে 0 আর এখানে 5 আছে, তার মানে কি এখানে আয়ের মান 5, তার মানে আমাদের লুপ কত পর্যন্ত 0 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে। এই যে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে, তার মানে কি আমাদের এখানে 5টা স্টার প্রিন্ট হবে, তাই তো। আর দেন আমাদের একটা লাইন ব্রেক দেবে, দেন আবার যখন লুপ ঘুরবে তখন কি আমাদের এর মান কত হবে 4 হবে। এর মান 4 হলে পারে এখানে কত হবে এখানে আয়ের মান কত 4 হলো, আর 4 হলে পারে এখানে 0, 1, 2, 3 পর্যন্ত আর কি আমাদের লুপ ঘুরবে। তার মানে কি পরের লাইনে কত আর কি 4বার লুপ 4বার আর কি স্টার প্রিন্ট করবে, দেন আবার ঘুরবে, তখন হচ্ছে আমাদের এখানে কত এর মান আপনার 3 হবে। আর 3 হলে কি যে 3বার ঘুরবে, এরকমভাবে আর কি ঘুরতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কি কাজটা হবে। তো এরকমভাবে আর কি আমরা করব। তো এখন আমরা এটা রান করে দেখি কি হয়। এই দেখুন আমরা 5 দিলাম, এই যে দেখুন আমাদের আর কি 5, 4, 3, 2, 1 যেমনভাবে আর কি আমি বললাম ঠিক সেরকমভাবে আর কি আপনাদের স্টারগুলো প্রিন্ট করাই দিল। ওকে, তো এখন আসেন আমি আপনাদেরকে একটা দেখাই দিই। এই যে ইন্ডের নিয়ে হয়তো কারোর কোনো প্রবলেমে ফেস করছেন আপনারা বা বুঝতে পারছেন না, আমি ইন্ডে নিয়ে আর কি হালকা একটু বলে নিই। আমি এর আগে অবশ্য দেখাইছিলাম যে স্ট্রিংয়ের 2টা স্ট্রিং নিয়ে দেখাইছিলাম, বাট এখানে ফর লুপের ভিতরে আর কি কীভাবে কাজ করে সেটা অবশ্য আপনাদেরকে দেখানো হয় নাই, আমার এটার জন্য আর কি সরি, আর কি আমি বুঝতে পারি নাই। তো এখন আর কি আমি দেখাই দিই এটা, তাহলে হয়তো আপনারা ক্লিয়ার বুঝে যেতে পারবেন। আমি ভেবেছিলাম যে ওগুলো করলে হয়ে যাবে, বাট দেখছি অনেকের আর কি একটু প্রবলেম ফেস হচ্ছে, যার কারণে আর কি আমি এটা আর কি বলেই দিই একবারে যে এখানে আমাদের কি কাজটা হচ্ছে। যারা বুঝেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা বুঝতে পারেননি নো প্রবলেম, এখনই আপনারা বুঝে যাবেন এই ইন্ড কি কাজ করছে। ওকে, তো এখানে আমাদের কি আছে রেঞ্জ দেওয়া আছে দেখুন 0 থেকে 5 পর্যন্ত। তার মানে কি হবে আমাদের
0 থেকে 5 পর্যন্ত আর কি আমাদের লুপটা যাবে। তার মানে কি 0 1 2 3 4, তার মানে 5বার লুপ ঘুরবে। 5বার লুপ ঘুরে কি আমাদের স্টারও 5টা প্রিন্ট করবে। এই দেখুন আমাদের স্টার কয়টা প্রিন্ট করলো, স্টার 5টা প্রিন্ট করলো। তো এখন আসেন আমি ইনটা দিচ্ছি কিসের জন্য, দেখুন আমি তো স্টার তো সরাসরি আমাকে প্রিন্ট করতে পারি, তো ইন দেওয়ার কি দরকার, তাই তো। দেখুন এখন যদি আমরা রান করি, এই যে দেখুন আমরা এর আগে কি দেখেছিলাম, যে প্রিন্ট যতবারই প্রিন্ট আসবে ততবারই আমাদের নিউ লাইনে চলে যাবে। তো আচ্ছা সাপোজ দেখেন এখানে তো শুধু একবারই তো প্রিন্ট আসছে না, তাই না, যদি প্রতিবার লুপ ঘোরা মানে কি প্রত্যেকবারই প্রিন্টটা আসছে। এখানে 5বার লুপ ঘুরছে মানে 5বারই প্রিন্টটা রিড হচ্ছে, আর 5বার প্রিন্টটা রিড হওয়া মানে কি আমাদের 5টা লাইন তৈরি হবে। সেম ওরকম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা লাইন প্রিন্ট হচ্ছে। তো এখন আসেন এই ইন্ডের কাজটা কি দেখুন, যদি আমরা এই ইন্ড ইকুয়ালটা দিই, তার মানে এখানে কি বলছে, ইন্ড ইকুয়াল মানে কি, ইন্ড ইকুয়াল মানে হলো আমাদের যেই আর কি স্ট্রিংটা প্রিন্ট করছি এই স্ট্রিংয়ের সাথে পরের স্ট্রিংটা যুক্ত হবে। ওকে, এই স্ট্রিংয়ের সাথে ইন্ড মানে শেষে, এই স্ট্রিংয়ের শেষে পরের যে কোনো স্ট্রিং যুক্ত হবে। তার মানে কি আমাদের এখানে লুপ করে গেছে 5বার, তার মানে 5টা স্ট্রিং চলছে, এখানে 5টা স্টার প্রিন্ট হবে, তার মানে 5টা স্ট্রিং আছে। প্রত্যেকটা স্ট্রিংয়ের শেষে কিন্তু একই কথা বলা হচ্ছে যে এই স্ট্রিংয়ের শেষে আরেকটি স্ট্রিং যুক্ত হবে। তার মানে কি আমাদের এখানে আগে ছিল লম্বা লম্বা আসতেছিল, এখন প্রতিবার 5টা স্ট্রিং আছে, 1টা 2টা 3টা 4টা 5টা স্ট্রিংই পরপর আর কি যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আপনাদের ইন্ড নিয়ে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না, আর যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানান। আর এই তো এরকমভাবে আর কি আপনারা কোডগুলো করতে থাকেন। আর ওকে, তো আজকে এতটুকুই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।